ধন্যবাদ। আজকের এই কর্মী বৈঠকের সঞ্চালক আপনাদের কাছে পরিচিত মুখ সুব্রত বসু কৃষ্ণ। আর যে উদ্দেশ্যে আমরা সবাই সমবেত হয়েছে আমরা অলরেডি জেনে গেছি। 121 হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মন্ত্রী মাতিন সাহেবের সমর্থনে ইতিপূর্বে আমরা হাড়োয়ার পূর্ণ মাটিতে একটা কর্মী বৈঠক করে এসেছি বিগত 3 দিন আগে। আজকে আপনাদের এখানে এই কর্মী সমাবেশ মূলত এই বিধানসভার 3টি ব্লকের সাংগঠনিক স্তরের শীর্ষস্থানীয় নেতৃত্বদের নিয়েই বৈঠকটা ছিল। এবং বৈঠকে নির্দিষ্ট নেতৃত্বের আমন্ত্রণ আমি যারা ব্লকের সভাপতি আছেন বা দায়িত্বশীল নেতৃত্ব আছেন তাদের মাধ্যমে আমি বার্তা পাঠিয়েছিলাম। দলের মিটিং, উৎসাহী কর্মী আপনারা এসছেন, সবাইকে স্বাগত। কিন্তু সাথে সাথে এটাও বলি, দল ক্লাস্টার এটাও কিছু নিয়ম বা নীতির উপরে দাঁড়িয়ে তৈরি। তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মিটিং এ যখন আসছিলাম দেখলাম ঘরটা পরিপূর্ণ। এখানে বসে সভাপতি হিসেবে আমার নৈতিক দায়িত্ব মানুষের কথা শোনা, শুনছিলাম। কোথাও কোথাও আবার দেখছি মিটিং এর ভিতরে সাব মিটিং হচ্ছে গুঞ্জন। তো যারা লোকাল লিডারশিপ সংগঠক আমি মনে করি তাদের একটু সচেতনতার অভাব আছে। আগামী দিন চেষ্টা করবে দলের সিস্টেম মেনেই মিটিং করা। কারণ দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের গোটা জীবনটাই একটা আদর্শ, একটা নীতিগত সিস্টেমের উপরেই তৈরি। একটা সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা বন্ধুরা তারা বলতেন তৃণমূল কোন দল নাকি। আর 2011 সালে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসটাই বাংলার মাটিতে আসল দল, যে দল একটা নির্দিষ্ট নিয়ম এবং শৃঙ্খলার এবং সেই নিয়ম, আদর্শ, নীতি দলের মধ্যে আসে বলেই মাতিন সাহেব আজকে প্রার্থী। আমার কাছে মাতিন সাহেব আলাদা করে গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়। মাতিন সাহেবকে দল প্রার্থী করে পাঠিয়েছেন, জোড়া ফুলের প্রতীকটা দিয়েছেন, এটাই আমাদের দায়িত্ববোধ। প্রতীক যদি খালেকের কাঁধে থাকতো এই সেম দায়িত্বটাই আমি পালন করতাম, কৃষ্ণর কাঁধে থাকলেও সেম দায়িত্বটাই পালন করতাম। তাই সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো টুকটাক মতানৈক্যের উপরে দাঁড়িয়ে একটু বসে আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বার্তা পাঠিয়েছে, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে, এটা মাথায় দিয়ে যায়। সুতরাং শিথিলতার কোনো জায়গা নেই। আরো বিশেষ করে যেটা বলছি হাড়োয়ার মাটি,
আমার কথা হয়তো আপনাদের একটু শুনতে বাসি বাসি মনে হয়, কিন্তু আমার স্বভাব সিদ্ধ এটাই, আমি এটাই বলি। পাশে আমাদের প্রয়াত নেতা নুরুল সাহেবের সুযোগ্য ছেলে বর্তমান বিধায়ক শেখ রবিউল ইসলাম বসে আছে। প্রথম যেদিন ওর নাম ঘোষণা হয়নি, একটু মনে মনে দুঃখ পাচ্ছি। আমি ওকে বললাম, রবি, এটাই রাজনীতি। তুমি একদিনে বিধায়ক হও, তোমার আব্বা ছিলেন বিধায়ক। দল সেদিন মনে করেছিল তুমি বিধায়ক হয়েছ হাড়োয়ার শত শত মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে। দল আজকে মনে করেনি, মাতিক সাহেবকে মনে করেছে তোমাকে সার্ভিস দিন, মেনে নিয়েছে। লিটন দাবি নেমে যাবে, কোনো ব্যাপার। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা কেউ দলের বাইরে, আপনাদেরও থাকা উচিত নয় বলে আমি মনে করি। দেখেন, এই কথা সত্য, বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দলটা আমার আর আপনার মুখ দেখে কেউ করে না। আমরা মাধ্যম। দলের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী পর্যায়ে যিনি দলকে সুযোগ্য নেতৃত্ব দিয়ে আমাদের সবাইকে এই বাংলার মাটিতে একত্রিত করে রেখেছেন, দলের সেনাপতি প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং যারা ভাবছে মাদিন সাহেব প্রার্থী হয়েছে, আমি আমার ওয়েটটা একটু মেপে নিই, দুদিন একটু ক্যাশ করে বসে থাকি, মাদিন সাহেব আমার বাড়িতে আসুক, 4টে দাবি রাখবো, 3টে আদায় করবো, এই যে বার্গেনিং পলিটিক্স ভুলে যায়। আমি যদি ভুল না বলে থাকি, দলের হয়ে লড়াই করলে দেখবেন মানুষ আপনার সাথে আসে। আর প্রতীকের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করলে খবর সব আমাদের কানে চলে আসছে, কে কোথায় কি করছে। দলের চেয়ারম্যান অগ্রজ সরোজ বন্দ্যোপাধ্যায় আছে, আর দল আমাকে সভাপতি করেছে। যতক্ষণ থাকবো ততক্ষণ দলের জন্যই করে যাব। আমার কাছে মেহেদি ভালোবাসার লোক হতে পারে, তার জন্য মেহেদি বাড়িতে যাবে, 1 কাপ চা খাবে, পলিটিক্যালি কোনো অ্যাডভান্টেজ আমার কাছ থেকে পাবে না যদি মেহেদি কাজ না করে, এটা মাথায় দিয়ে যায়। রবি আমায় অনুগত। বিগত 15 বছর ধরে আমি যখন এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম, ও আমার কমিটি হাড়োয়ার তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব নিয়ে কাজ করত। একটা সময় আমরা সবাই আমাদের প্রয়াত নেতা শেখ হাজি নুরুল ইসলামের নেতৃত্বে এই জেলাতে আমরা কাজ করেছি। তার সাথে আমার রাজনৈতিক সখ্যতা ছিল, তার পরিবারের সাথে আমার রাজনৈতিক সখ্যতা ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। সুতরাং তার পরিবারের কেউ আমার স্নেহ হবে, এটাই স্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে কাজ করেছে, কিন্তু তার মানে এই নয় রবি আমার কাছে অন্যায় আবদার করলে দলের বাইরে গিয়ে আমরা সেটা মেনে নেব। রবিকেও সিস্টেমের মধ্য থেকে মাতিক সাহেবের সমর্থনে আগামী দিন এই বিধানসভা নির্বাচনে লড়াইটা লড়তে হবে। দেখুন, পরিবার বড় হলে একটু সমস্যা তো হবে। আপনাদের আছে কিনা আমি জানি, আমার পরিবারে আছে 4 জন মানুষ,
মাঝে মাঝেই আমার বৃদ্ধ আব্বাজান আমার সাথে থাকে, দুবেলা ঝামেলা হয়। তার মানে কি আমার আব্বাজান কি আমার কথা ভুলে গেছে? আমিই জানি। এই সাব ডিভিশনে পলিটিক্স করতে করতে রাত 3টের সময় যখন বাড়ি ফিরি, উনি পথে বসে থাকে কখন ছেলে বাড়ি ফিরি। আর সকালবেলায় আমি যখন বাড়ির থেকে বার হই, আব্বাকে সালাম দিয়েই আমি বার। কিন্তু দিনের ভিতরে 4বার 5বার করে মতানৈক্য হয়, এটাই স্বাভাবিক। হাড়োয়াতে মতানৈক্য হবে, তৃণমূল ছাড়া তো এখানে অন্য কিছু নেই। সেটাকে নিয়ে অরিট হওয়ার কিছু। দেখেন, রাজনীতির ভাষায় একটা কথা বলে, রাজনীতির আসল চাবিকাঠি বিরোধীদের হাতে। এখানে তো বিরোধী নেই, তাহলে আমরা আমাদের নিজেদেরই বিরোধী। ভালো জিনিস তো, এর মধ্যে অন্যায়ের কিছু নেই তো। কিন্তু আমার বক্তব্য, এই বিরোধিতার জন্য স্বাস্থ্যকর বিরোধিতা হয়। স্বাস্থ্যকর মানে কি? কৃষ্ণর সাথে মাদারটার বিরোধিতা থাকবে, পয়েন্ট অফ কম্পিটিশন কি? কৃষ্ণ যদি ব্লক থেকে 30,000 ভোটের ব্যবধানে মাতিন সাহেবকে জয়যুক্ত করে, মাদারদা বলবে বিরোধিতা এই জায়গায় আমি 40,000 ভোটের ব্যবধানে জয়যুক্ত। এই মতানৈক্য করুন, আমি আপনাদের সাথে আসি। আর মতানৈক্য যদি এটা হয়, কৃষ্ণ 30,000-এ লিড করাতে চাইছে, মাতিন সাহেব ওনাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন, আমি দেখি মাতিন সাহেবকে কিভাবে টাইট দেওয়া যায়, ওটাকে 20-তে করি। এই মতানৈক্যের সাথে দল পার্টি জেলা সভাপতি আপনাদের সাথে। সুতরাং কান খুলে শুনে যান। বছরের 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সার্ভিস দিয়েছেন। এই যে দাদা দাদা ডাক শুনছেন না, মাথায় রাখবেন। 2023 সালে দল পঞ্চায়েত ভোটে দলের প্রতীকটা আপনার কাঁধে দিয়েছিল, সেই জোরে আপনি জয়লাভ করেছেন। তাই 60 বছরে চাচারা আপনাকে এখন দাদা বলে ডাকে। আপনি যদি না জিততেন, আপনার দিকে ফিরেও তাকান। আর এই 365 দিন আপনি মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে। যারা যারা ভাবছেন আমার হাতে 3,000 ভোটার আছে, আমি না বললে বোধহয় ভোট দেব না, আমি তাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করলাম। বসে যান, 4 তারিখের পরে মিলিয়ে নেবেন আপনার ইভিএম বাক্স খুলে, যে আপনি না থাকলেও মাতিন সাহেব কত ভোট পেল একবার। সুতরাং চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজেরা নিজেদের দুয়ারে দাঁড়িয়ে নিজেদের শিক্ষায় শিক্ষিত হন, নিজের ঘর আগে সামলায়। আমি এর বাইরে আর কিছু বলতে চাইছি। মাতিন সাহেব আগামী 29 তারিখে যে নির্বাচন হবে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাথে আসে। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে যায়। সুতরাং কাছের ঘরে বসে কাছে ঢিল মারার চেষ্টা করবেন না, পার্টি কিন্তু রেয়াত করবে। ব্যক্তিগত স্তরে যদি কারোর কোনো অভিযোগ থাকে, প্রার্থীকে বায়াস্ট করবেন না, কনফিউজ করবেন না, আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের সাথে আছি। জেলার চেয়ারম্যান আছেন, সরোজদাকে জানাবেন। আর একটা জিনিস শেষ কথা বলে চাই,
বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত স্তর যে কোনো ভোটই একটা রাজনৈতিক সচেতন কর্মীর কাছে as like as battlefield, যুদ্ধক্ষেত্রের সম। যুদ্ধক্ষেত্রে যে সৈনিক নিজের দেশ বা জাতিকে রক্ষা করার নামে রিট্রিট করার চেষ্টা করে, আমি মনে করি সে হচ্ছে একজন কাওয়ার্ড হিরো সৈনিক। সুতরাং যে সমস্ত কর্মীরা এখন দলের সমস্যার কথা মাথায় রেখে এই যুদ্ধক্ষেত্রের সময় নিজেদেরকে গুটিয়ে রাখতে চাইছেন, আগামী 4 মের পর দলও কিন্তু কড়াই গন্ডাই আপনাকে বুঝে নেবে। সুতরাং অভাব, অনুযোগ, ক্ষোভ, বিক্ষোভ, অভিমান যা আছে দূরে সরিয়ে রাখুন। এখন যুদ্ধকালীন তৎপরতার সহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে যুদ্ধক্ষেত্রে বিরোধীদের এগেনস্টে লড়াইটা জারি রাখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, হাড়ুয়ার মাটিতে রেজাল্ট দাও, 4 মের পর যোগ্য সেনাপতি যে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিনতে ভুল করবেন না। কিন্তু যুদ্ধের সময় যারা ঘরে বসে থাকবেন 4 মের পর কিন্তু দল তাদেরকে কড়াই গন্ডায় বুঝে নেয়। কোথাও কোনো সমস্যা নেই। সামনে যারা মায়েরা দলের কর্মী সমর্থক আছে ওনাদেরকে জিজ্ঞাসা করুন, ওনারা সবাই এক বাক্যে বললেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মাতিন সাহেবকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত করবে। সবাই বলবেন। যত সমস্যা এই এখানে আমরা যারা বসে আছি, সমস্যাই আমাদের মধ্যে। সুতরাং আমার সাথে যারা বসে আছে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজেদের মধ্যকার সমস্যা মিটিয়ে ফেলে দলের অনুগত সৈনিক হিসাবে সবাইকে রেসপেক্ট করুন। দেখুন, ঘটনা খুব সত্য। উষা টেবিলের ওপারে বসে আছে জেলা পরিষদের সদস্য হিসাবে, আর মনোয়ারাদি মঞ্চের পিছনে এই গেস্ট অফ অনারে বসে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে। উষা আর মনোয়ারাদির ভিতরে বেশি কোনো ডিসক্রিপেন্সি। উষারও 2টি হাত, মনোয়ারাদিরও 2টি হাত। উষাও দেখতে ভালো, মনোয়ারাদিও দেখতে ভালো। তাহলে উষা কেন টেবিলের সামনে ওপাশে আর মনোয়ারাদি কেন এই পাশে? ডিসক্রিপেন্সিটা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কি? উষাকে প্রতীক দিয়ে জেলা পরিষদের একটা সাধারণ সদস্য বানিয়েছে, আর মনোয়ারাদি একটু ভারী কি লিডার, ওনাকে পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছে। তাই মনোয়ারাদি 15 জনের যে বসার জায়গা হয়েছে সেখানে বসে আছে, আর উষা একটু কম ওয়েট বলে 100 জনের যেখানে বসার জায়গা সেখানে বসে আছে। কিন্তু দল যদি আগামী দিন মনে করে এই মনোয়ারাদি 15 জনের মধ্যে থেকে 1500 মানুষকে নিয়ে চলতে পারছে না, আগামী দিন মনোয়ারাদিকে ওখানে বসতে হবে। আর দল যদি মনে করে উষা সবাইকে নিয়ে চলতে পারছে, উষা আগামী দিন এখানে চলে আসবে। আমি কি বললাম নিশ্চিত বুঝে গেছে? সুতরাং সেই হচ্ছে লিডার, সেই হচ্ছে নেতা যে সবাইকে নিয়ে চলতে পারে। নির্বাচনের সময় যারা ব্লকের প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, যোগ্য নেতৃত্ব, আমি সবাইকে এই কথাটা স্মরণ করিয়ে দিলাম। আপনি কোন গোষ্ঠীর নেতা নন, আপনি কোন গোষ্ঠীর সভাপতি নন।
দল আপনাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছে। আমি এখানে 3 জন ব্লকের প্রেসিডেন্ট আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, সহ সভাপতিরা আছেন। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, সবাইকে নিয়ে একসাথে দল পার্টি করতে হবে। যার হাতে একটি ভোটও আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে সামিল হতে চাইছেন, আপনাকে তাকে নিয়েও চলতে হবে। দল সব ঘটনার উপরে নজর রাখছে। আমার আর আপনার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি চেষ্টা করেন, আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ, চেষ্টা একবার করে দেখুন আপনি কতদূর সফল হতে পারেন। কিন্তু দিনের শেষে আমি এটা জানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দোয়া নিয়ে মার্টিন সাহেব কিন্তু এই বিধানসভা থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। এই আশা রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম, ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, প্রিয় সাংসদ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।